এবার চোখ রাখবো ত্রিপুরার দিকে। ত্রিপুরার গোমতী জেলার উদয়পুরে গৃহবধূর উপর মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের ঘটনায় এবার আইনের জালে ধরা পড়ল ৩ মহিলা। কয়েকদিন আগে উদয়পুরের ভাঙারপাড় এলাকায় সামাজিক ন্যায়ের নামে এক গৃহবধূকে চরিত্রহীন আখ্যা দিয়ে প্রকাশ্যে শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হয়। অভিযোগ, সেই দিন ওই গৃহবধূর মাথা ন্যাড়া করার জন্য হামেদা ভানুই প্রথম উদ্ধৃত হয় এবং পুরো ঘটনায় সরাসরি যুক্ত থাকার প্রমাণ মিলতেই ৩ মহিলাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে বিস্তারিত জানবো, সরাসরি রয়েছে প্রতিনিধি ভূপাল চক্রবর্তী। ভূপাল, যেমনটা জানা যাচ্ছে ত্রিপুরার গোমতী জেলার উদয়পুরে গৃহবধূর উপর মধ্যযুগীয় যে নির্যাতন চালানো হয় সেই ঘটনায় ৩ মহিলাকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে, বিস্তারিত জানাও। একেবারেই ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের নাম হলো মঞ্জু রানী দাস, পুতুল রানী দাস এবং হামেদা ভানু। এবং হামেদা ভানু হচ্ছে যে মহিলা সেদিন মাথা ন্যাড়া করার জন্য উদ্ধত হয়েছিল। এই গোটা ঘটনায় শুধু উদয়পুর নয়, গোটা ত্রিপুরাতেই এই নিয়ে সমালোচনার ঝড় বইছে এবং সামাজিক ন্যায়ের নামে এই যে খাপ পঞ্চায়েতি একটা কালচার তৈরি হচ্ছে, সেই কালচারের বিরুদ্ধে কিন্তু বিভিন্ন সচেতন মানুষ প্রতিবাদ জানাচ্ছে। যদিও মহিলা কমিশন, মানবাধিকার কমিশন আজও চুপ রয়েছে, এখনো পর্যন্ত তাদের পক্ষ থেকে কোনো বিবৃতি নেই। তোমাকে আরেকটা কথা বলে রাখি, যে নির্যাতিত মহিলা, সেই মহিলা গত 18 তারিখ কিন্তু এই আরকিপুর মহিলা পুলিশের কাছে অভিযোগ নিয়ে গেছিল। তখন পুলিশ নাকি সেই এলাকায় গেছিল, কিন্তু এই যে ঘটনা ঘটে গেছে তার হদিশও পায়নি পুলিশ। অর্থাৎ পুলিশের কাছে যাওয়ার পর ওই এলাকার লোকজন নাকি পুলিশকে গোটা বিষয়টা ধামাচাপা দিয়েছে। পুলিশও সেইভাবে চোখ বন্ধ করে এলাকা থেকে চলে এসেছে। অর্থাৎ নির্যাতনের শিকার হওয়ায় ওই মহিলা পুলিশের কাছে গিয়েও খুব একটা কাজ হয়নি। তারপর যখন সামাজিক মাধ্যমে এই ভিডিওটি ভাইরাল হয়েছে, তারপর কার্যত পুলিশ বাধ্য হয়েছে সংবাদ মাধ্যমের লাগাতার আমাদের নিউজের পর ৩ জনকে গ্রেপ্তার করেছে। এখন দেখার বিষয় সেই নির্যাতিত মহিলা কত তাড়াতাড়ি ন্যায় পান। ভূপাল, এই ঘটনার পর রাজনৈতিক নেতৃত্বরা তারা কি জানাচ্ছেন এই সমাজের এই অবক্ষয়ের পর? দেখো, এখানে কাদা ছোড়াছুড়ি শুরু হয়ে গেছে। একদিকে বিজেপি বলছে যারা অত্যাচার করেছে তাদের একাংশ সিপিআইএম এর লোক ছিল, যেমন যিনি নির্যাতিতা তিনিও বলছেন। আবার সিপিআইএম বলছে যে যারা নির্যাতন করেছে ওই মহিলাকে তাদের মধ্যে বুথ সভাপতি, বিজেপির বুথ সভাপতি রয়েছে। তো এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের শাসক এবং প্রধান বিরোধী দল সিপিআইএম এবং বিজেপি নিজেদের মধ্যে কাদা ছোড়াছুড়ি শুরু করছে। দেখার বিষয় তাদের এই কাদা ছোড়াছুড়িতে আখেরে যারা দুষ্কৃতিকারী, যারা এইরকম মধ্যযুগীয় একটা ঘটনা ঘটিয়েছে, তারা ছাড় পেয়ে যায় কিনা। সুধাশ্রী, ভূপাল, এই খবরের নজর রাখা আপাতত তোমাকে ধন্যবাদ।